পশ্চিমবঙ্গে বাঙালির পাতে পৌঁছাতে চলছে পদ্মার রূপালী ইলিশ। কারণ দীর্ঘদিন না বলার পরেও অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এবার দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ রপ্তানি অনুমতি দিয়েছে বাংলাদেশ। শনিবার 16 সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এ কথা ঘোষণা দিয়েছেন দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। সব ঠিকঠাক থাকলেও আগামী 26 অথবা 27 সেপ্টেম্বর থেকে পদ্মার ইলিশের স্বাদ নিতে পারবেন পশ্চিমবঙ্গের মানুষেরা। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক আনোয়ার মাসুদ বলেন, প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছিলাম, পূজা উপলক্ষে আমাদের যেন ইলিশ মাছ দেয়, কিন্তু আমরা অনেক হতাশাজনক খবর পাচ্ছিলাম, হয়তো এবছর পশ্চিমবঙ্গে ইলিশ আসবে না। তিনি বলেন, শনিবার অবশেষে সুখবর পেলাম, বাংলাদেশ সরকার 3000 মেট্রিক টন ইলিশ দেবে। বাংলাদেশ সরকার যে নির্দেশিকা জারি করেছে সেই নির্দেশিকা আমাদেরও পাঠিয়েছে। সব ঠিকঠাক থাকলে 26 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছ আসা শুরু করবে। কতদিন ধরে ইলিশ আসবে সেই প্রসঙ্গে আনোয়ার মাকসুদ বলেন, এ বিষয়ে কিছু জানানো হয়নি। 22 সেপ্টেম্বর থেকে সাধারণ বাংলাদেশে ইলিশ ধরা বন্ধ থাকে, কিন্তু এবার অনেক দেরি করে ফেলেছি। বাংলাদেশ সরকার কতদিনে এই 3000 টন মাছ দেবে সে বিষয়ে এখনও কিছু জানি না। বাংলাদেশ পশ্চিমবঙ্গের ইলিশ আসার পর দাম কেমন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, সর্বোচ্চ চেষ্টা করেও এখন পর্যন্ত ইলিশের দাম 1000 রুপির মধ্যে আনতে পারেনি। আশা করি পূজার সময় 1 কেজি ওজনের ইলিশের দাম পাইকারি বাজারে 1500 থেকে 1600 রুপি থাকবে। পূজার মৌসুমে বাংলাদেশ থেকে ইলিশ আসায় এফার বাংলার মানুষ যার পরনাই খুশি। এ বিষয়ে হাওড়া ফিশ মার্কেট একজন কর্মচারী শেখ মাহবুব বলেন, বাংলাদেশ থেকে ইলিশ আসায় আমরা খুব খুশি। কলকাতা বাজারে এমনিতেও ইলিশ কম, তার উপর দাম থাকে বেশি। বাংলাদেশ ইলিশ আসলে দাম একটু কমবে। স্বভাবতই এপার বাংলার মানুষ পদ্মার ইলিশ আসার খবরে খুশি। নিউজ ডেস্ক FTV।